আসসালামু আলাইকুম সুপ্রিয়, হোপফুলি আপনারা সকালে অনেক অনেক ভালো আছেন। আমরা যারা বিসিএস, ব্যাংক এবং অন্যান্য সরকারি জবের প্রিপারেশন নিচ্ছেন, এছাড়া যারা এইচএসসিতে রয়েছেন, সামনে আপনাদের এইচএসসি পরীক্ষা, কিংবা যারা ইংলিশে ভালো দক্ষতা অর্জন করতে চান, তাদের জন্য যে কোর্সটি চালু করেছি তা হচ্ছে ইংরেজি বেসিক টু অ্যাডভান্স গ্রামার। আমরা অনেকেই যে ভুল ধারণা করে থাকি তা হচ্ছে গ্রামার মানে রুলস মুখস্থ করে পড়া, কিন্তু আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন ইংলিশ গ্রামার মানে রুলস না। যদি আপনি ল্যাঙ্গুয়েজ আকারে এটি বোঝার ট্রাই করেন, আপনি যে কোনো গ্রামার খুব ইজিলি আপনি বেসিক থেকে বুঝতে পারবেন। আমরা সেই কাজটি আজকে করব। আজকে আমাদের টপিক্সের নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অনেকে হচ্ছে এই টপিক্সটির নাম শুনলেই ভয় পায়, অনেকে অনেক অনেক সূত্র মুখস্থ করে, দ্যাট মিনস রুলস মুখস্থ করে, কারণ এইচএসসিতেও এটা রয়েছে। যারা যেমন অগ্রদূত, দেন হচ্ছে অ্যাডভান্স যে বইটা রয়েছে ইংলিশের, সেখানে অনেকগুলো রুলস রয়েছে, বাট আমরা রুলস ছাড়া বোঝার ট্রাই করবো, ওকে। এবং বিসিএস এবং ব্যাংকের জন্য এটি অনেক অনেক প্রয়োজনীয় হবে। সো আপনি যদি একদম বেসিক থেকে বুঝতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটি। তাহলে চলুন আমরা শুরু করি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওকে। এখন এটার দ্বারা কি বোঝায় আমরা আগে নাম থেকে বোঝার ট্রাই করব। দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো এখানে দুইটা বিষয়কে এগ্রি করতে হবে, এগ্রিমেন্ট করতে হবে। সেটা হচ্ছে কি, একটা সাবজেক্ট আর হচ্ছে একটা ভার্ব। দ্যাট মিনস এখানে কানেকশন দুইটা বিষয়, একটা হচ্ছে সাবজেক্ট, একটা ভার্ব। আপনি রুলস মুখস্থ করেন ভাই, সমস্যা নাই, বাট এর আগে হচ্ছে আপনাকে বুঝতে হবে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে কি বোঝায়। আমরা নামের অর্থই বুঝি না, চলে যাই একদম, মনে করেন একটা গাছের উপরে একদম, হ্যাঁ চলে যাই। সো আমরা যে কাজটা করব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখানে সম্পর্ক দুইটা বিষয়ের সাথে, একটা সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব। দ্যাট মিনস সাবজেক্ট অনুযায়ী ভার্ব কী হবে বলেন তো, পরিবর্তন হবে। আসলে তো তাই, আমরা তো জানি সাবজেক্ট যেভাবে হবে ভার্ব ওইভাবে কাজ করবে। একটা পরিবারের কর্তা যে নির্দেশনা দিবে, হ্যাঁ বাকি সবাই তো সেই অনুযায়ী কাজ করবে। সো এখানে কর্তাকে সাবজেক্টের অন্য নাম হচ্ছে কি বলেন তো বাংলায়, কর্তা। আমরা যারা কারক পড়েছি, কর্তৃকারক। সো সাবজেক্ট মানে হচ্ছে কি বলেন তো, কর্তৃকারক। সো সাবজেক্ট অনুযায়ী ভার্ব কি হচ্ছে, চেঞ্জ হবে। এইটার নামই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আপনি দুইটাকে এগ্রি করতেছেন, এগ্রিমেন্ট করতেছেন, একটার জন্য আরেকটা সাপেক্ষ ভার্ব, হ্যাঁ সাপেক্ষ অনুযায়ী কাজ করবে। সো আমাকে বুঝতে হবে সাবজেক্ট কোথায় আছে। একটা সেন্টেন্সে আমি খুঁজবো কোথায় সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট খুঁজে আপনি ওই সাবজেক্ট অনুযায়ী কী করবেন, ভার্ব ইউজ করবেন। এটাই আমাদের কাজ। তো আপনি যদি বুঝতে পারেন সাবজেক্ট কী আকারে আছে, সিঙ্গুলার না প্লুরাল, তাহলে ভার্বও কী হবে, সিঙ্গুলার বা প্লুরাল। সাবজেক্ট যা হবে ভাই, সাবজেক্ট যদি সিঙ্গুলার বোঝায় ভার্বও কী হবে, সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল বোঝায় ভার্বও কী হবে, প্লুরাল হবে। এইটা হলো বেসিক কনসেপ্ট অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এইটা বোঝার আগে তো আপনার রুলস মুখস্থ করার দরকার নাই। আপনি বোঝেন, তাহলে আপনি এখন খুঁজবেন, হ্যাঁ একটা সেন্টেন্সে কোথায় সাবজেক্ট আছে। চলেন আমরা দেখি, একটু দেখি আমরা। হ্যাঁ, আমি কঠিন থেকে শুরু করার ট্রাই করবো, কারণ হচ্ছে আমি সারা জীবন কঠিন থেকে পড়ে এসেছি। লাইক কঠিন থেকে সহজে যাবেন। কঠিন থেকে যদি আপনি পড়া শুরু করেন আপনার কাছে ইজি হয়ে যাবে। কঠিনটা বুঝতে পারলে প্রথম দিক বোঝা সহজ, পরবর্তীতে বোঝা কঠিন। এনিওয়ে দেখেন, আমি সিম্পল একটা এক্সাম্পল দিই আগে। হি অ্যান্ড নট আই, ওকে, নট আই, দেন একটা ড্যাশ থাকবে, দেন হচ্ছে ডুইং দিস, ওকে, ডুইং দিস। এখন আপনাকে খুঁজতে হবে সাবজেক্ট কোথায়, ওকে। এখন দেখেন বিষয়টা হচ্ছে কি, এখানে সাবজেক্ট দুইটা আছে, যে কাজ করবে। এখানে ভার্ব কোনটা বলেন তো, ডুইং মানে কাজ করা, কাজ করতেছি, ডুইং। তা ডু হলো এখানে মেইন ভার্ব আমাদের, হ্যাঁ। ডু যদি এখানে মেইন ভার্ব হয় আমাদের, তাহলে এখানে সাবজেক্ট কোথায়, কাজটা কে করবে। এখানে হি আছে মানে সে, তো সে হচ্ছে একটা সাবজেক্ট, আর আই মানে আমি, এটাও একটা সাবজেক্ট। এখন যখন আপনি রুলস পড়বেন তখন দেখবেন লেখা থাকবে রুলসে যে ফাঁকা ঘরের আগে কিংবা ফাঁকা ঘরের প্রথমটা একদম, হ্যাঁ কেবলই আগে না, একদম প্রথমটা অনুযায়ী সাবজেক্ট হবে, মানে ভার্ব হবে, কিংবা একদম আগেরটা অনুযায়ী ভার্ব হবে। এরকম ভাই আমি আপনাকে এরকম বুঝাবো না, ঠিক আছে। আপনি দেখেন এটা একটু জাস্ট খেয়াল করেন, ওকে। বাংলা অর্থটা বোঝার ট্রাই করেন। হি অ্যান্ড নট আই মানে কি, সে এবং আমি না, বোঝার ট্রাই করতে হবে কিন্তু বাংলা অর্থটা। সে, হি মানে সে, এবং নট আই মানে কি, আমি না। মানে কি, আমাকে এখানে উল্লেখ করছি কিন্তু আমি কি কাজটা করছি না, আমি না। তাহলে কাজটা কে করছে, সে করছে, হি করছে। সে, নট আই, আমি করি নাই, সে করছে। যেহেতু সে করছে তাহলে সাবজেক্ট ভার্ব কোন, এখানে মেইন সাবজেক্ট কোনটা, হি। আমি তো নাই ভাই, আমাকে না বললেই ওই তো। এখানে এই যে নট আই, এটা মানে তো আমি করি নাই, আমি না। দ্যাট মিনস কি, আমি এখানে নাই, আমাকে এমনি বলা হয়েছে। সো আপনি এটাকে কেন ধরবেন, তাহলে এখানে মেইন সাবজেক্টকে হি, তাহলে ভার্ব কার অনুযায়ী হবে, অবশ্যই মেইন সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে কে, হি অনুযায়ী হবে। তাহলে হির পর কি বসে, ইজ বসে, তাহলে এখানে ইজ হবে, সিম্পল। কিন্তু আপনি আই দেখে এম দিবেন না,
আপনাকে এখানে বলাই হয় নাই। দেখেন হি অ্যান্ড নট আই মানে কি আমি না, সে কিন্তু আমি না, সে এবং আমি না, মানে আমি করি নাই সে করছে। যদি সে করে তাহলে সেই তো সব কিছু করতেছে, তো আমি কেন আমাকে নিয়ে কাজ করব? আমি এখানে নাই, আমি বাদ, এখানে কেটে দিবেন আমাকে। এখানে আপনাকে সেন্টেন্সে দিচ্ছে আপনাকে কনফিউজ করার জন্য, নট আই, কিন্তু আপনি এখানে নাই ভাই। সো এখানে এই যে আই এটা লাগবে না। সো এখানে কাজ করছে কি হি, আর হির পর কি হয় ইজ হয়। সো এখানে দুইটা সাবজেক্ট তো কী হয়েছে আপনাকে বুঝতে হবে মেইন সাবজেক্ট কোনটা। আমরা মেইন ভার্ব পড়ছি না, সেম অ্যাজ ইউজুয়াল মেইন সাবজেক্ট কোনটা সেটা খুঁজতে হবে। সো হয়ে গেল। এরকম আরও কিছু এক্সাম্পল দেখে দেখেন, কিন্তু যে দুজনেই কাজ করে, দেখেন সাপোজ এ অ্যান্ড বি দুইটা ভাই আছে, হ্যাঁ, দেন হচ্ছে ড্যাশ, দেন হচ্ছে রুমমেট, যেমন হচ্ছে ওকে। সো এ অ্যান্ড বি রুমমেট, তার মানে কি দুইজনেই কাজটা করতেছে কিনা? রুমমেট কারা? রুমমেট এখানে কি একজন শুধু এ নাকি বি? উভয়ই কিন্তু এখানে রুমমেট, এও রুমমেট বিও কি বলেন তো রুমমেট। যেহেতু দুইজনই রুমমেট, দুইজনকে এখানে লাগতেছে, দুইজনই মেইন সাবজেক্ট। সো এখানে দুইজন মিললে কি হবে? প্লুরাল হয়েছে, তাহলে এখানে কি হবে বলেন তো? আর। তাহলে কি এ অ্যান্ড বি আর রুমমেট। সো আপনাকে খুঁজতে হবে সাবজেক্ট ভাই একটা সেন্টেন্সে অনেকগুলো থাকতে পারে, 2 3 4 5 কথার কথা। সেন্টেন্স বড় হইলে সাবজেক্টও বড় হবে, কমপ্লেক্স সেন্টেন্স হবে, কিন্তু আপনাকে বুঝতে হবে মেইন কাজটা কে করতেছে, আপনি তাকেই দিয়ে কাজটা মানে আপনি তাকেই ফোকাস করবেন। ওকে, আমি আরও কিছু এক্সাম্পল দিয়ে দেখান হয়ে যাবে। হ্যাঁ, সো এখানে কিন্তু কোনো রুলস আমি কিন্তু বলি নাই যে হি অ্যান্ড নট আই যদি দুইটা সাবজেক্ট থাকে, হ্যাঁ, যুক্ত হয় নট দিয়ে, ঠিক আছে, তখন কি হবে, এরকম কিন্তু কোনো রুলস কিন্তু আমি বলি নাই। সো রুলস আমরা পড়বো না ভাই। হ্যাঁ, ওকে। সো একটা এক্সাম্পল দিই, যেমন দেখেন আমরা নেক্সট একটা ইসে চলে যাচ্ছি। হ্যাঁ, দ্য প্রিন্সিপাল, এটা পরীক্ষা আসছে, আপনারা এইটা জানেনও। হ্যাঁ, এই যে যে সেন্টেন্সটা লিখতেছি আমি এখন, অ্যান্ড দি চেয়ারম্যান, দেন হচ্ছে ড্যাশ রয়েছে, দেন হচ্ছে ভিজিটেড দ্য প্লেস। ওকে, সো দিস ইজ আওয়ার sentence. For example, we have to find out the main subject of the sentence and we have to put the verb in here. Okay, so আমাদের এখানে ভার্ব বসাইতে হবে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা করতেছি ভাই। হ্যাঁ, সো আমাদের বুঝতে হবে কি সাবজেক্ট কোথায় আছে। এখানে সাবজেক্ট ভিজিট করছে হলো ভার্ব, ভার্ব খুঁজতে হবে। এখন ভিজিট কে করছে? সে হলো, সে আমাদের সাবজেক্ট হবে। ভিজিট করছে হচ্ছে কে? এটা হলো ভার্ব। প্লেস ভিজিট করছে, ভিজিট কে করছে? করছে হচ্ছে প্রিন্সিপালও করছে, চেয়ারম্যানও করছে, দুইজন করছে। আমরা খেয়াল করি ভিজিট কে করছে? দুইজন। একটা কে বলেন তো? একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা চেয়ারম্যান। তাহলে সাবজেক্ট কজন আছে? দুইজন। বুঝতে হবে মেইন সাবজেক্ট এখানে কে, মেইন সাবজেক্ট খুঁজতে হবে। তার আগে আরেকটা এক্সাম্পল, এই সেম এক্সাম্পলটা লিখবো, জাস্ট একটা দা দিব না। হ্যাঁ, চলেন একসাথে দুইটা হয়ে যাক। ওকে, সো এখানে আমি দ্য প্রিন্সিপাল অ্যান্ড শুধু চেয়ারম্যান দিলাম, দা ইউজ করলাম না। ওকে, তো এখন তার আগে একটু বিষয় বলে দিই, দি এর ইউজটা কি। আমরা যারা আর্টিকেল পড়েছি এ এন দা, সো দির জন্য আপনারা অনেক অনেক রুলস পড়েন, কিন্তু একটা রুলস জাস্ট মনে রাখবেন, মানে একটা বিষয়, তা হচ্ছে কি ফিক্সড করা। যদি কোনো বিষয়কে নির্দিষ্ট করে বোঝানো হয়, ফিক্সড করে বোঝানো হয়, তখনই কেবল আমরা দি ইউজ করি, এছাড়া কোনো জায়গায় দি ইউজ করা লাগবে না। অনেক আছে ভাষার নাম, হ্যাঁ, দেশের নাম। ভাই এখন দেশের নাম যদি হয় লাইক বাংলাদেশ, বাংলাদেশ নামে তো একটা দেশই আছে, আর কোনো দেশ আছে? আপনি বাংলাদেশকেই বোঝাচ্ছেন ফিক্সড করে, তাহলে আপনি দা ইউজ করবেন। এই জন্য আলাদা ভাষার নামের আগে, দেশের নামের আগে দা ইউজ করতে হবে, এরকম কোনো রুলস পড়ার দরকার আছে? কেন আপনারা এত রুলস পড়ে আপনাদের মস্তিষ্ককে যে ধারণ ক্ষমতা এটা কমাই ফেলেন? আমি বুঝি না। এনিওয়ে, সো আই উইল ট্রাই, হ্যাঁ, টু মেক ইউ দ্য বেসিক্স, ওকে, অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশ, নট গ্রামার। সো এনিওয়ে, সো আমরা যে কাজটা করবো এখন, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান। এখন দেখেন দা মানে কি ফিক্সড করে বোঝানো হয়, সে যাবেই, সেই করতেছে, ও অন্য কেউ করতেছে না, শুধুমাত্র সে করবে। তাহলে এখন দেখেন দ্য প্রিন্সিপাল মানে কি প্রিন্সিপালকে আলাদা করে বোঝানো হয়েছে, শুধু প্রিন্সিপাল, অন্য কেউ না। যেহেতু দা ইউজ করছি এখানে, তাহলে এখানে একটা সাবজেক্ট হয়ে গেল, এবং এ কিন্তু মেইন সাবজেক্ট। আবার দেখেন দ্য চেয়ারম্যান, এখানেও চেয়ারম্যানের আগে দা ইউজ করছি, তার মানে কি এও কিন্তু মেইন হয়ে গেছে। তার মানে দুইটাই মেইন, এখানে প্রিন্সিপালও গেছে, চেয়ারম্যানও ভিজিট করছে, এবং দুইটার সামনেই দি আছে, মানে কি দুইজনই আলাদা আলাদাভাবে গেছে, মানে আলাদা করে বোঝানো হচ্ছে। দুইজনই ফিক্সড, ও যাবে ও যাবে, কাউকে বাদ দিয়ে কাজটা করা যাবে না। দুইজনই সামনে কি আছে? দি আছে। যেহেতু দুইজনেই গেছে, তার মানে কি প্লুরাল হয়ে গেছে না? তার মানে এখানে কি হবে? যেহেতু V3 আছে, এই যে ভিজিটেড, তার মানে এখানে কি দিতে পারেন? ওয়ার দিতে পারেন, অথবা হ্যাভ দিতে পারেন, যার পরে V3 বা V2 হতে পারে, আমরা দিতে পারি। ঠিক আছে, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান হ্যাভ ভিজিটেড দ্য প্লেস। ওকে, এখন পরের টাইমে আসি, দি প্রিন্সিপাল।
দেখেন এই অ্যান্ড দিয়ে দুজনকে যুক্ত করা হয়েছে, একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিই ছোটো, লাইক এরকম যে মনে করেন আপনার বিয়ে। হ্যাঁ, আমার বিয়ে আসলে কবে হবে আমি জানি না, এই জন্য আপনার বিয়ে। হ্যাঁ, সো আপনার বিয়ে, এখন আপনার বিয়েতে আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন, বুঝছেন ভাই। এখন দাওয়াত দিতে আপনি বলতেছেন, শোনো তুমি আসবা, হ্যাঁ, দেন হচ্ছে তুমি উনাকে নিয়ে আসবা, তোমার ফ্যামিলির ওকেও নিয়ে আসবা, ঠিক আছে। মানে এই আমার ফ্যামিলিতে মনে করেন 10 জন মেম্বার, আপনি 3 জনকে ফিক্সড করে বলছেন যে ওকে ওকে আনবাই, তাহলে কি 3 জন আলাদা আলাদা হয়ে গেল না বিষয়টা? যাইতেই হবে। আচ্ছা, এখন আপনি এরকম না বলে যদি এরকম বলতেন আমাকে, শোনো তুমি এবং সবাই অন্য যারা আছে সবাই তোমরা এসো, ঠিক আছে। তার মানে কি আপনি একটা মাধ্যমেই সবাইকে বুঝাইছেন, মানে আপনি ফিক্সড করেন নাই, আপনি বলছেন সবাই মিলে এসো। এখন একটু খেয়াল করেন ভাই, সবাই মিলে যে আসবো, মানে সবাই মিলে কি আমি দেশের সবাইকে নিয়ে আসবো? না, আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে আসবো। এখন আমার ফ্যামিলি বলতে কি একটা ফ্যামিলি বোঝায় নাকি অনেকগুলো ফ্যামিলি বোঝায়? আমার ফ্যামিলিতে মেম্বার আছে 10 জন, কিন্তু আমার ফ্যামিলি কি একটা ফ্যামিলি না। আপনার বিয়েতে যাবে অনেক ফ্যামিলি যাবে, মানুষ অনেক থাকতে পারে, বাট ফ্যামিলি দেখেন, আপনি দাওয়াত দিচ্ছেন আমার ফ্যামিলিকে, সো আমার ফ্যামিলিতে মেম্বার কিন্তু 10 জন হইতে পারে, 8 জন হইতে পারে, 5 জন হইতে পারে, কিন্তু ফ্যামিলি কিন্তু একটা। সো আপনি এবং দিয়ে মানে আপনি ফিক্সড করেন নাই, আপনি বলছেন তোমরা এসো, তোমরা আমার বিয়েতে এসো, সো আমরা যে কজন এসে যাবো, সমস্যা নেই। এখন দেখেন বিষয়টা এরকম, মানে একটা যে কোনো একজনকে বুঝাইছে, কিন্তু ওই একজনকে আবার আপনি অ্যান্ড দিয়ে যুক্ত করছেন, তার মানে কি প্রিন্সিপাল এবং চেয়ারম্যানকে যুক্ত করছেন আপনি এখানে, ঠিক আছে। প্রিন্সিপাল এবং চেয়ারম্যানকে যুক্ত করছেন অ্যান্ড দিয়ে, কিন্তু তাদের সামনে উভয়ের সামনে দি নাই, দি আছে কার সামনে? একজনের সামনে। তার মানে কি 2 জনকে আপনি একসাথে নিচ্ছেন, মানে একই গাড়িতে নিচ্ছেন। আগেরবার কি দেখেন, আগেরবার দি ছিল প্রিন্সিপালের আগেও, আগেরবার চেয়ারম্যানের আগেও ছিল, মানে কি আপনার 2টা গাড়ি লাগবে 2 জনকে নিতে হলে, মানে আলাদা আলাদাভাবে ওদেরকে হচ্ছে আপনার অনুষ্ঠান করে বা কিংবা হ্যাঁ মর্যাদা দিয়ে নিতে হবে। বাট এখন আপনি কী করতেছেন, প্রিন্সিপাল এবং চেয়ারম্যানকে আপনি এক করে ফেলছেন, 2 জন মিলে একজন হয়ে গেছে, কারণ কি দি আছে একটা, তার মানে এখানে 2 জন সাবজেক্ট আছে, কিন্তু 2 জন মিলে হয়ে গেছে কয়জন? একজন। এই কারণে এখানে সাবজেক্ট 2টা থাকলেও হয়ে যাবে কয়টা? একটা। এখানে তাহলে কি কি ভার্ব বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে, তাহলে কি হবে? হ্যাজ। সিম্পল। ওকে, সো এই জন্য রুলস মুখস্থ করার দরকার নেই। দুইটার সামনেই দি থাকে, হ্যাঁ, যদি একটা সামনে দি থাকে, ভাই কেন আপনি দি কেন ইউজ করা হয় সেটা বোঝেন, তাহলে তো হয়ে গেল, তাই না? এনিওয়ে, সো রুলস মুখস্থ করলে হচ্ছে আপনি রুলস ভুলে গেলে পারবেন না, আর রুলস মুখস্থ না করে যদি আপনি বেসিক বোঝার ট্রাই করেন, আপনি ভুলে গেলেও পারবেন, আপনি ভুলবেনই না, কারণ আপনি জানেন ভাই কেন ইউজ করা হচ্ছে, তাই না? এনিওয়ে, সো এটা ছিল আরেকটা এক্সাম্পল, আমরা পরে যাচ্ছি। আর যদি আপনাদের কোনো প্রবলেম হয় এগুলো বুঝতে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোথায় প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? ওকে, আমরা ভিডিওগুলো বেশি লেন্দি করব না, আমরা এই যে কোর্সটা ধারাবাহিকভাবে চলতে থাকবে, এটা থামবে না। এটা হচ্ছে মূলত বিসিএস প্লাস ব্যাংক প্লাস এইচএসসি এবং যারা ইংলিশে দক্ষতা অর্জন করতে চান তাদের জন্য, ফ্রম বেসিক টু অ্যাডভান্স, কিন্তু আপনাকে কোনো রুলস শেখানো হবে না। আমি আবারও বলি, এখানে রুলস শেখানো হবে না। ওকে, আর একটা এক্সাম্পল দেখবো আমরা, দেন হচ্ছে আমরা আজকের ভিডিওটা শেষ করে নেক্সট ভিডিওতে আবার শুরু করবো। ওকে, চলেন আমরা একটা এক্সাম্পল করি। রুমা অ্যাজ ওয়েল অ্যাজ, এটা পরীক্ষায় আসে, হ্যাঁ অনেক আসে। সো অ্যাজ ওয়েল অ্যাজ ঝুমা, দেন হচ্ছে একটা ফাঁকা ঘর থাকবে, তারপর বললাম হ্যাপি, তারা হ্যাপি। ওকে ওকে, চলেন আমরা এটাকে একটু ফাঁকা করি যেহেতু আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এই যে সেন্টেন্সটা লিখছি আমি, এটাকে একটু বড় করে দিই যেন আপনারা আরও সহজে বুঝতে পারেন। ওকে, দেখেন এখানে কিন্তু বলা হচ্ছে রুমা অ্যাজ ওয়েল অ্যাজ ঝুমা। কখন একের অধিক হয় সেটা একটু বলি আমি। হ্যাঁ, যখন সবাই আলাদা আলাদাভাবে কাজ করে, লাইক আমাদের ফ্যামিলিতে সাপোজ 10 জন মেম্বার আছে, কিন্তু এই 10 জন মেম্বার সবাই আমরা হচ্ছে খুব ভালো সম্পর্ক, আমার ভাই বোন মা বাবা, হ্যাঁ সবার সাথে কি বলেন তো ভালো সম্পর্ক, সবাই মিলে আমরা কয়জন? একজন হয়ে গেছি, একটা ফ্যামিলি হয়ে গেছি। কিন্তু যদি এরকম না হয় ভাই, যদি এরকম হইতো আমার এক ভাই থাকে এক জায়গায়, আমার আরেক ভাই থাকে আরেক জায়গায়, আরেক বোন থাকে আরেক জায়গায়, দ্যাট মিনস আমাদের সাথে সম্পর্ক খুবই খারাপ। হ্যাঁ, লোগার হেডস মানে কি দা কুমড়া সম্পর্ক ভাই। হ্যাঁ, দ্যাট মিনস দেখলেই মনে করেন যে ঝগড়া শুরু হয়ে যাবে। এরকম হইলে মানে কি সবাই আলাদা আলাদা হয়ে গেছে। আর যদি আলাদা না হয়ে সবাই একসাথে থাকি আমরা, তাই না? যেমন আগে যৌথ ফ্যামিলি ছিল, আর এখন কি সব একক ফ্যামিলি হয়ে গেছে। তো এখন সবাই আলাদা আলাদা হয়ে গেছে, আর আগে কি ছিল বলেন তো? একসাথে ছিল। সো যদি আপনি একসাথে থাকেন
10 জন মেম্বার হইলে কি হয়েছে ভাই, যদি 100 জন মেম্বার হয় তাও মনে হবে কি আপনারা একটা ফ্যামিলি, সবাই মিলে মনে হবে কি একজন, একই আত্মা মনে হবে, একই দেহ মনে হবে, তাই না, একই মন মনে হবে। এইখানেও আলটিমেট বিষয়টা সেম। যদি সবাই আলাদা আলাদা হয়ে যায়, ফিক্সড হয়ে যায় আলাদাভাবে, যে তুমি আলাদা তুমি আলাদা, তখন হচ্ছে কি বলেন তো প্লুরাল। যদি এমন হয় যে সবাই মিলে হয়ে গেছে কয়জন, একজন, অনেকে আছে সাবজেক্ট কিন্তু সবাই মিলে হয়ে যাবে কয়জন, একজন, তখন সাবজেক্ট হবে কি সিঙ্গুলার, ভার্ব কি সিঙ্গুলার। এখন দেখেন রুমা অ্যাজ ওয়েল অ্যাজ ঝুমা, এটার আগে দেখেন আগে কি ছিল, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান, আলাদা ছিল দুইজন ফিক্সড। পরটা দেখেন দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান, দুইজন মিলে একজন হয়ে গেছে, একটা ফিক্সড করছি, হ্যাঁ একজন হয়ে গেছে। এখন দেখেন রুমা অ্যাজ ওয়েল অ্যাজ ঝুমা, মানে কি হ্যাপি, তারা হ্যাপি, হ্যাপি কি একজন, রুমাও হ্যাপি ঝুমাও হ্যাপি। আমি দুজনকে একসাথে বলছি তারা উভয়ই হ্যাপি। আমি কি বলছি এরকমভাবে, রুমা হ্যাপি, রুমা আলাদাভাবে হ্যাপি, ঝুমা আলাদাভাবে হ্যাপি, আমি কি এরকম বলছি না, আমি বলছি কি দুইজনেই একসাথে হ্যাপি আছে। লাইক আমি মনে করেন একটা নাম চেঞ্জ করি, রুমার জায়গায় আমি দিলাম মনে করেন যে সালমান, ঠিক আছে। এখন সালমান অ্যাজ ওয়েল অ্যাজ ঝুমা, এখন বুঝতে ইজি হবে। এখন এ হচ্ছে ছেলে, এ হচ্ছে মেয়ে, মনে করেন তারা বিবাহ করিয়া আছে, বিবাহ করিয়া তারা এখন একটা পরিবার গঠন করিয়া আছে, হ্যাঁ। তো পরিবার গঠন করিলে তাদের কি একক ফ্যামিলি হয়ে গেছে, এখন তো তারা একটা ফ্যামিলি হয়ে গেছে, তারা উভয়ে কি আছে হ্যাপি আছে। আমি যদি বলতাম দা সালমান অ্যাজ ওয়েল অ্যাজ দা ঝুমা, মানে কি সালমান আলাদা ঝুমা আলাদা, তাদের ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে তারা এখন হ্যাপি আছে, তাহলে কি প্লুরাল হয়ে যেত। কিন্তু এখন তারা একসাথে আছে ভাই, সালমান অ্যাজ ওয়েল অ্যাজ ঝুমা, তারা উভয়ই একসাথে আছে, একসাথে থেকে কি হয়েছে তারা হ্যাপি আছে, মানে কি সিঙ্গুলার। সো ইজ সালমান অ্যাজ ওয়েল অ্যাজ ঝুমা ইজ হ্যাপি। আরও কিছু এক্সাম্পল দেখি এরকম, চলেন এই সেম টাইপ কিছু এক্সাম্পল দেখি, দেন আমরা ক্লাসটা শেষ করবো, হ্যাঁ। ফাদার, এটাও পরীক্ষা আসছে, উইথ হিজ 3 sons, দেন হচ্ছে ড্যাশ, কিছুটা কাজ করতেছে, ঠিক আছে, 3 sons ডুইং সামথিং, হ্যাঁ ডুইং দিস ওয়ার্ক, ওকে। সো ফাদার বাবা উইথ হিজ 3 sons, তার 3জন পুত্রের সাথে। এখন এখানে দেখেন 3 sons দিছি আবার, হ্যাঁ মানে এস আছে, মানে কি বোঝা যাচ্ছে প্লুরাল হবে, অনেকে চিন্তা করবে এটা, আবার 3জন পুত্র 1জন বাবা, মোট 4জন হয়ে গেছে, মানে কি অনেকে চিন্তা করবে প্লুরাল হবে, হ্যাঁ। অনেকে রুলস মুখস্থ করবে যে উইথ থাকলে, ঠিক আছে, উইথ দ্বারা যদি কোনো দুটো সাবজেক্ট যুক্ত হয় তখন কি হবে, রুলস মুখস্থ করবে। ভাই আপনি দেখেন রুলস ছাড়া বোঝার ট্রাই করেন, হ্যাঁ একটু দেখি আমরা। বাবা উইথ হিজ 3 sons, তার 3জন পুত্রের সাথে কাজটা করতেছে। এখন তারা তো একসাথে কাজটা করতেছে নাকি তারা আলাদাভাবে কাজটা করতেছে, বাবা আলাদা করতেছে, হ্যাঁ 3জন পুত্র আলাদা আলাদা হয়ে কাজটা করতেছে, এরকম কি হচ্ছে না। তার মানে বাবা আর 3জন মিলে মোট 4জন একসাথে কাজটা করতেছে, মানে তার 4জন একজন হয়ে গেছে। 4জন মিলে কয়জন হয়ে গেছে ভাই, একজন হয়ে গেছে। আমি বলিনি দি ফাদার বলিনি, হ্যাঁ আমি কিন্তু আলাদা ভাঙিনি, মানে ভেঙে দিইনি, তাদেরকে সম্পর্কটা কি হয় নাই, ভেঙে যায় নাই, বরং কি আছে আরও মজবুত হয়েছে, কারণ কি তারা একসাথে কাজটা করতেছে। আপনাকে বেসিকটা বুঝতে হবে এভাবে, হ্যাঁ। তার মানে কি তারা কিন্তু একসাথে আছে, যেহেতু তারা একসাথে আছে মানে সিঙ্গুলার, এই জন্য এখানেও কী হবে সিঙ্গুলার ভার্ব হবে, সিম্পল। চলেন আমরা আরও দেখি, আরও কিছু এক্সাম্পল দেখি, আরেকটা এক্সাম্পল দেখি, হ্যাঁ। দেন হচ্ছে মনে করেন যে হিজ ব্রাদার অ্যালং উইথ হিজ প্যারেন্টস, একটু 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 করি, এটা ফাঁকা ঘর দিই, এখানে একটু ঝামেলা করি, হ্যাঁ ঝামেলা মানে একটু কঠিন দিকে যাই আমরা, হ্যাঁ। ইনসিস্ট, দেন হচ্ছে ড্যাট, হি রিমেইন ইন স্কুল, ওকে। দেখেন বড় একটা এক্সাম্পল দিয়েছি, কারণ এটা আমরা শেষ করবো এই এক্সাম্পলটা দিয়ে আজকের ক্লাসটা, এই কারণে বড় এক্সাম্পল দিয়েছি এবং আপনারা হোপফুলি বুঝতে পারবেন, হ্যাঁ সমস্যা হবে না। সো হিজ ব্রাদার অ্যালং উইথ হিজ প্যারেন্টস, মানে কি তার মা বাবার সাথে তার ভাই, ঠিক আছে, অ্যালং উইথ হিজ প্যারেন্টস মানে কি একসাথে, ইনসিস্ট করতেছে, হ্যাঁ মানে কি বলতেছে জোর দিয়ে, ইনসিস্ট করতেছে বাধ্য করা, হ্যাঁ। হি রিমেইনস ইন স্কুল মানে কি সেই স্কুলেই থাকবে, ওকে। সো এখন দেখেন এখানে
অ্যালং উইথ হিজ প্যারেন্টস এখানে আলাদা বোঝাচ্ছে, হিজ ব্রাদার একে আলাদা বোঝাচ্ছে নাকি একসাথে বোঝাচ্ছে? অবশ্যই একসাথে বোঝাচ্ছে। আমি তো বলিনি তার ভাই আলাদাভাবে বলতেছে এবং তার প্যারেন্টস আলাদাভাবে বলতেছে, না একসাথেই বলতেছে। সো একসাথে বললে কী হবে? সিঙ্গুলার ভার্ব হবে। আর সিঙ্গুলার ভার্ব হলে কী হবে? এখানে ইনসিস্ট থাকবে নাকি ইনসিস্ট হবে? তাহলে অ্যান্সার হবে ইনসিস্টস। কেন? এখন দেখেন সাবজেক্টের সাথে যদি আপনি এস যুক্ত করেন তখন সেটা হয় কি বলেন তো? প্লুরাল। বা নাউনের সাথেও বলতে পারেন। যেমন দেখেন ম্যাঙ্গো, যদি আপনি ম্যাঙ্গোস দেন এস বাই এস তাহলে কি প্লুরাল হইল। কিন্তু ভার্বের সাথে যদি আপনি এস বাই এস যুক্ত করেন সেটা হয় কি বলেন তো? সিঙ্গুলার। যেমন দেখেন ওয়ার্ক, হ্যাঁ এটা হলো কি বলেন তো? প্লুরাল। আর যদি আপনি ওয়ার্কস দেন এস দেন তাহলে হবে কি? সিঙ্গুলার। ওকে, যেমন ইজ এটা কি বলেন তো? সিঙ্গুলার, এস আছে। আবার দেখেন হ্যাজ, এই হ্যাজ এটা কি? সিঙ্গুলার, কারণ কি বলেন তো? এস আছে। কিন্তু হ্যাভ এটা কি এস আছে? নাই। সো এটা কি বলেন তো? প্লুরাল। সো এই বেসিকগুলো কিন্তু আপনার লাগবে। আমরা অনেকেই জানি না কোথায় ইজ হয়, কখন এম হয়, কখন হ্যাভ হয়, কখন হ্যাজ হয়। সো আপনি এগুলো না জানলে আবার এগুলো পারবেন না। সো হোপফুলি আপনারা এই পর্যন্ত বুঝছেন। শুধু এইগুলো না, কিছু আমি নাম বলে দিই, আপনাদের নামগুলো লিখে নেবেন। সেগুলো হচ্ছে সেম অ্যাজ, এই রুলের মতো, হ্যাঁ এই যে এইটার মতো, সালমান অ্যাজ ওয়েল অ্যাজ ঝুমা, ফাদার, হিজ ব্রাদার, এটার মতো। এরকমভাবে সেম অ্যাজ, টুগেদার উইথ, মানে এইগুলোর ক্ষেত্রেও এরকম এরকম বোঝায়, সেম হয়। সো আমি লিখে দিই আপনারা যেন একটু প্র্যাকটিস করতে পারেন বাসায়। দেন অ্যাকম্পানিড উইথ, অ্যাকম্পানিড উইথ, দেন হচ্ছে অ্যাকম্পানিড উইথ না, অ্যাকম্পানিড বাই হয়, হ্যাঁ। দেন হচ্ছে উইথও হয়, অ্যাকম্পানিড উইথও হয়, কোনো সমস্যা নেই, উইথও দিবেন। দেন ইন অ্যাডিশন টু, দেন হচ্ছে এইগুলাই, হ্যাঁ আরও হয়, ইনক্লুডিং হতে পারে। তারপরে হতে পারে হচ্ছে এক্সক্লুডিং হতে পারে। এগুলো বেশি অ্যাডভান্স, ব্যাংকের ক্ষেত্রে এগুলো আসে, বিসিএসে এত ডিপ থেকে আসে না। এক্সেপ্ট মানে ছাড়া, এটা, হ্যাঁ। সো এইগুলো যদি থাকে তখনও এই সেমভাবে আমরা কাজটা করবো, হ্যাঁ এইভাবে কাজটা করবো। এখানে দেখবো যে কী বোঝাচ্ছে, সব একসাথে বোঝাবে তখন, হ্যাঁ এইগুলো থাকলেও। সো এই হচ্ছে আজকের ভিডিওর টপিক্সটা। আমরা আজকের ভিডিওটা লেন্দি করতেছি না, আপনারা পরবর্তী ভিডিও পাবেন খুব শীঘ্রই। আর সেটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকবে। আমরা একদম একটা টপিক শেষ করে দেন আরেকটা টপিকে যাব। হোপফুলি আপনাদের অনেক অনেক উপকার হয়েছে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।